নমস্কার দর্শক বন্ধু, আমি শ্রী সঞ্জীব শাস্ত্রী আজকে আপনাদের সামনে আবার উপস্থিত। আশা করি আপনারা ভালো আছেন। আজকে শুক্র গ্রহকে কিভাবে আপনারা মজবুত করবেন, কিভাবে আপনারা পজিটিভ করতে পারেন, তার কিছু টিপস আপনাদের আমি দেব। কারণ শুক্র এমন একটা প্ল্যানেট, যে প্ল্যানেটের কাছে কিন্তু জীবনের সব সফলতা লুকিয়ে আছে। জীবনের যত রকম এন্টারটেনমেন্ট, লাক্সারি, সুখ সুবিধা, প্রতিপত্তি, অর্থ সব কিছু কিন্তু শুক্রের আওতায়। শুক্র যদি কারো জন্মছকে ভালো হয়ে যায়, তাহলে তার লাইফটা একটা গোল্ডেন লাইফ তৈরি হয়। প্রেম, ভালোবাসা, বিবাহিত জীবন, সন্তান সন্ততি সব কিন্তু, গাড়ি বাড়ি, ফেম প্রতিষ্ঠা সবই কিন্তু শুক্রের আওতায়। দেখা যাচ্ছে বিবাহিত জীবনে সেই অ্যাগ্রেসিভ ব্যাপারটা স্বামী স্ত্রীর মধ্যে থাকছে না, সম্পর্কের মধ্যে চির ধরে যাচ্ছে, জানবেন শুক্র ডিস্টার্ব আছে। সন্তান প্রাপ্তিতে বাধা আসছে, শুক্র ডিস্টার্ব আছে। বাড়ি গাড়ি সন্তান, তো যেমন বাড়ি গাড়ি দেখা যাচ্ছে, বাড়ি গাড়ি কিনতে চাইছেন, হচ্ছে না, শুক্র সাপোর্ট দিচ্ছে না। ভালো জায়গায় কর্ম করছেন, কিন্তু সেই অ্যাচিভমেন্টটা পাচ্ছেন না, মানুষের সেই গুরুত্ব পাচ্ছেন না, মানুষের কাছে সেই যে কাজ করে যে ফিডব্যাকটা, সেটা হয়তো অতটা পাচ্ছেন না। মানে করছেন, খাচ্ছেন, কিন্তু মানুষ সেই গুরুত্ব দিচ্ছে না। অনেকে দেখবেন কম কাজ করেও মানুষের গুরুত্ব পায়, আবার কেউ অনেক কাজ করেও সেই গুরুত্বটা পায় না। অটোমেটিক কিছু মানুষ ফেম প্রতিষ্ঠা পেয়ে যায়। কেন পায়? তার জন্মছকে শুক্রের পজিশন খুব ভালো আছে। আমরা চলতে ফিরতে কিন্তু শুক্রকে পজিটিভ করে নিতে পারি। দেখা যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রেমের মধ্যে ছাড়াছাড়ি হয়ে গেল, ভীষণ প্রবলেম ফেস করে, ছেলেই হোক মেয়েই হোক, ভীষণ প্রবলেম ফেস করে যাদের মধ্যে এরকম হয়। সেই জায়গাটাকে ঠিক রাখতে গেলে শুক্র কিন্তু পজিটিভ হওয়া ভীষণ দরকার। দেখা গেল আপনারা ভাবলেন শুক্র পজিটিভ করলে একটা হিড়ে পড়ে নিলে মানে শুক্র পজিটিভ হয়ে যাবে। এইটাও কিন্তু ভুল ধারণা। কারণ যাদের জন্মছকে শুক্র ম্যালেফিক আছে, অশুভ আছে, তারা যদি হিড়ে পড়ে, তাহলে কিন্তু সেই শুক্রটা আরো বেশি ম্যালেফিক হয়ে যাবে। ফলে যাদের ক্ষেত্রে শুক্র ম্যালেফিক আছে, রাহু দ্বারা পীড়িত, রবির সঙ্গে বসে আছে বা কেতুর সঙ্গে বসে আছে, ম্যালেফিক প্ল্যানেট, ম্যালেফিক ঘরে বসে আছে, অশুভ ঘরে বসে আছে, তারা যদি শুক্রকে পাড়া করে দেয়, একটা হিড়ে পড়ে নেয়, তাহলে কিন্তু তার নেগেটিভ ফল আরো বেশি দিতে আরম্ভ করে। তো কিছু ক্ষেত্রে কিছু প্ল্যানেটকে ব্যালেন্স করতে হয়, নট পাওয়ার আপ করতে হয়। পাওয়ার আপ করা মানে তাকে আরো বেশি, ম্যালেফিক হলে সে ম্যালেফিক ফল দেবে, আর বেনিফিক হলে আরো বেনিফিট দেবে। সেটা তো আপনারা নিজেরা ঠিক করতে পারবেন না, তার জন্য কোনো অ্যাস্ট্রোলজির পরামর্শ নিতে হবে। কিন্তু যদি আপনারা চান যে আপনার শুক্র যেমনই থাকুক, আপনার জন্মছকে খারাপ আছে ভালো আছে, কিন্তু শুক্রের শুভ ফল পেতে চাই, তাহলে আপনাকে যে জিনিসগুলো আমি বলবো, আপনারা কিন্তু সেগুলো ফলো করুন। কিছুদিনের মধ্যেই শুক্র যে পজিটিভ হচ্ছে, শুভ ফল দিচ্ছে, সেটা কিন্তু স্বামী স্ত্রী, ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় স্বামী স্ত্রীর মধ্যে ছাড়াছাড়ি, প্রেমের মধ্যে ছাড়াছাড়ি, ভুল বোঝাবুঝি, মানুষের কাজ করছে, সেই ভালোবাসা পাচ্ছে না মানুষের কাছে, সেই আকর্ষণটা নেই, স্ট্রাগল করছে, ফিল্ম মিডিয়ায় স্ট্রাগল করছে। শুক্র ম্যালেফিক, কি করে ফিল্ম মিডিয়ায় হবে, চান্স পাবে? শুক্র যদি ঠিক না হয়, তাহলে ফিল্ম মিডিয়ায় অভিনেতা অভিনেত্রী হওয়া যায় না। যদিও শুক্রের সঙ্গে কেতুর দরকার হয়, রবির দরকার হয়, অনেক প্ল্যানেট সাপোর্টিং থাকতে পারে, বৃহস্পতি লাগে, কিন্তু শুক্র মেন। শুক্র ছাড়া ফিল্ম মিডিয়ায় কোনোভাবেই কিন্তু সেই জায়গা পেতে পারে না, টপ মোস্ট পদ আসবে না। মানে যাদের শুক্র যত পাওয়ারফুল, তারা ফিল্ম মিডিয়ায় বলুন, সোশ্যাল মিডিয়ায় বলুন, এরা তত অ্যাক্টিভ, তাদের লাইফ তত গোল্ডেন। তাহলে গোল্ডেন করতে গেলে শুক্রকে পাওয়ার আপ করতেই হবে, এবং পাওয়ার আপ করা মানে হিরে পড়ে বসে থাকা তা নয়। সবার ক্ষেত্রেই যে সেটা হয়, এটা কিন্তু ভুল করেও সেটা করতে যাবে। আমি ছোট ছোট কয়েকটা টিপস আপনাদের দেব, ফলো করুন, ভীষণভাবে ফল পাবেন। আমি অনেকগুলো টিপস বলবো, অনেকগুলো পরপর বলবো, এর মধ্যে যেটা হোক আপনি ধরে বেঁধে করতে থাকুন।
আপনারা ধরুন যে আমি এই জিনিসটা প্রতি সপ্তাহে করব বা এই জিনিসটা মেনে চলব, তাহলে দেখবেন আপনাদের শুক্র অনেক বেশি পজিটিভ হবে। যে ভালোবাসাটা হারিয়ে গেছে, যে আকর্ষণ শক্তিটা আপনার মধ্যে নেই, কোথাও যেন শরীরে সেই দুর্বলতা কাজ করছে, সেই উদ্যম হারিয়ে গেছে, সেই এন্টারটেনমেন্ট করার মানসিকতা নেই, সেই শনি ধরে নিয়েছে, কোনো ফুর্তি মনের মধ্যে আসছে না, তাহলে কিন্তু শুক্রের এই প্রতিকারগুলো করুন। আমি বলছি গ্যারেন্টিড আপনারা ফল পাবেনই পাবেন। এখনকার সমাজে শুক্র যদি ভালো না হয়, তাহলে কিন্তু সেই জায়গাটা কোনোভাবেই অ্যাচিভমেন্ট হতে পারে না। যে যে ফিল্ডেই কাজ করুক, সব কিছুর মধ্যে শুক্র কিন্তু বিশেষ ভূমিকা পালন করে। সে ব্যবসায় করুক, কর্মই করুক, স্বপেশার সঙ্গে যুক্ত থাকুক, গৃহিণী হোক, স্টুডেন্টই হোক, শুক্র বলবান হওয়া মানে জানবেন সে সেই ফিল্ডে সাকসেস হবে। শুক্রকে বলবান করতে গেলে কি করবেন? সবার আগে যেটা করবেন, খালি অফ হোয়াইট কালারটা ব্যবহার করতে থাকুন আপনাদের পোশাকে, জামাতে। আপনারা দেখবেন শুক্র অনেক বেশি বলবান হয়ে যাবে। নীল পরছেন, মেরুন কালার পরছেন, একাধিক জামাতে একাধিক কালার, এইগুলো যত পরবেন তত কিন্তু আপনাদের স্ট্রাগল বাড়বে, সমস্যা বাড়বে, পরিশ্রম বাড়বে। তাই সাদা বস্ত্র ধারণ করুন, সব যাকে বলে অফ হোয়াইট কালারটা আপনাদের ব্যবহার করতে হবে, বেশি করে ব্যবহার করুন। দেখুন এর ফল কি পান। অতীব শুভ, শুক্র অনেক বেশি পজিটিভ ফল দেবে, অনেক ইজি সব কিছু অ্যাচিভ করতে পারবে। হাতের এই যে স্থানটা দেখছেন, এটাকে শুক্রের স্থান বলে। এই শুক্রের স্থান যতটা পজিটিভ, যত কাটা ছেঁড়া থাকে, কাটাকুটি, তার মানে তার শুক্র ডিস্টার্ব, খুব শক্ত, এই জায়গাটা খুব শক্ত, টিপে দেখবেন খুব শক্ত, হার্ডি হয়ে আছে, বা কোনো স্পট হয়ে আছে শুক্রের জায়গায়, তাহলে জানবেন আপনার শুক্র ম্যালিফিক আছে। আর যদি নরম থাকে, পজিটিভ থাকে, উঁচু থাকে, তাহলে ভাববেন অধিক উঁচু কিন্তু ভালো না। যদি মোটামুটি হাতের অনুযায়ী উঁচু থাকে, তাহলে ভাববেন শুক্র মোটামুটি ভালো আছে। এইবার ওই জায়গাটা, এই যে শুক্রের স্থানটা, এই জায়গাটাকে আপনাদের প্রতিদিন কিন্তু সুগন্ধি দিয়ে, যে কোনো সেন্ট হতে পারে, আতর হলে আরও ভালো, আতর দিয়ে আপনারা এই জায়গাটাকে সব সময় সেন্টেড করে রাখবেন। দুটো হাতেই লাগাবেন, ছেলে হোক মেয়ে হোক, দুটো হাতেই কিন্তু আতর দিয়ে লাগানোর চেষ্টা, আতর লাগিয়ে রাখার চেষ্টা করবেন। এই ভীষণ ভালো ফল পাবেন, ভীষণ ভালো ফল পাবেন। কিছুদিন ধরে বেঁধে করুন, নিজেই বুঝতে পারবেন সব কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে। এই জায়গাটা কিন্তু আপনারা করবেন। শুক্রবার দারচিনি পাওয়া যায়, দারচিনি ডাস্ট পাউডার পাওয়া যায়, সেই পাউডার নিয়ে আপনারা যদি কোনো কাগজে নিয়ে একটু কোনো চৌরাস্তার মোড়ে ফেলে আসতে পারেন। দারচিনি পাউডার নেবেন, নিয়ে চৌরাস্তার মোড়ে ফেলে দেবেন। শুক্র দেখেন টাকা আসছে, মাঝে মাঝে দেখছেন 1 মাস 2 মাস ভালো যাচ্ছে, 3 মাস যেন টাকাই আসছে। সেটা স্বপেশায় হতে পারে, ব্যবসায় হতে পারে, টাকা খরচা হয়ে যাচ্ছে, টাকা দেখতে পাচ্ছেন। ফলে কি হচ্ছে, এই জিনিসটাকে ব্যালেন্স করার জন্য বা প্রতি মাসে যাতে কিছু রানিং থাকে, অর্থ আসে, জায়গাটা ভালো থাকে, তার জন্য কিন্তু শুক্রবার করে দারচিনি নিয়ে আপনারা চৌরাস্তা মোড়ে ফেলে আসুন। দেখবেন শুভ ফল পাবেন, পাবেনই পাবেন। ভীষণভাবে অর্থ আসার জন্য শুভ ফল দেবে। কারণ শুক্র ভালো মানেই অর্থ আসবে, অর্থ না আসলে কিছুই ভালো হয় না। শুক্র আপনাদের মনের এনার্জি, আপনাদের এন্টারটেনমেন্ট, ঘোরাফেরা, খুশি, আনন্দ, সুখ সব কিছু কিন্তু শুক্র দেয়। তাহলে এই জিনিসগুলো করুন। আপনাদের জুতো যেটা পরেন, অনেক সময় দেখা যায় জুতোতে নোংরা লেগে গেছে বা কাদা লেগে গেছে, জুতোটাকে খুব ভালো করে পরিষ্কার করে রাখবেন। কোনো সময় জুতোতে যেন নোংরা লেগে না থাকে। যারা যত সুন্দর তার জুতো রাখবে, তাদের অর্থের আগমনের জায়গাটাও কিন্তু ততটাই ভালো হবে। তাই জুতোটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। যে জুতোটাই পরুন, প্রথম কথা একটা জুতো দীর্ঘদিন পরতে নেই, আর যদি পরেনও সেটাকে পরিষ্কার করে চকচক করে রাখবেন, এবং যাতে সেখানে নোংরা না জমে বা ধুলো না জমে, সেই জায়গাটা খেয়াল রাখবেন।
ভীষণভাবে পরিস্থিতি নেগেটিভ করে এই জিনিসটা হলে। আপনারা মোবাইল নাম্বার, যে কোনো কন্ট্যাক্ট নাম্বার, যে কোনো এসেন্সিয়াল নাম্বারে শুক্রকে রাখার চেষ্টা করবেন। যারা কমিউনিকেশন রিলেটেড কাজগুলো করে, যে এখন সবটাই ফোনের ওপর কাজ হয়, তাই ফোনে 6 সংখ্যাটাকে রাখার চেষ্টা করুন। একাধিক 6 থাকলে দেখবেন আপনাদের সেই ফিল্ডে, যে ফিল্ডেই থাকুন আপনি, কম বেশি কিন্তু কাস্টমার ডিলিংস আপনার হবেই হবে। খেয়াল রাখার চেষ্টা করবেন, সেই জায়গা করুন, ভালো ফল পাবেন। বাড়ি কিনুন, বাড়ির নাম্বারও চেষ্টা করবেন 6কে রাখার। 6 মানেই গাড়ি, রিল্যাক্স, এন্টারটেনমেন্ট। গাড়ি বাড়ি তখনই হয় যখন 6 সাপোর্ট পাওয়া যায়। উইদাউট 6 সাপোর্টে বাড়ি গাড়ি হয় না। দেখা যাচ্ছে বাড়ি খুব পুরনো হয়ে গেছে, বাড়িতে সেই ইলেকট্রিকের কানেকশান বাইরে দিয়ে বেরিয়ে এসছে, বা দেখা যাচ্ছে যে বাড়িতে রঙগুলো খসে পড়ছে। অর্থের অভাব হবেই, কেউ আটকাতে পারবে না। তাই বাড়িটা যত সম্ভব পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, লাইট জ্বালিয়ে রাখুন, দেয়াল টেয়াল যাতে ভেঙে না যায়, ফেটে না যায়, পরিষ্কার থাকে সেই দিকে খেয়াল রাখুন, ঝুল যাতে বাড়িতে না জমে। এইগুলো করলে কিন্তু শুক্র অটোমেটিক আপনাদের সাপোর্ট দিতে আরম্ভ করবে। এবং অভাব বলে কিছু জিনিস আপনারা দেখতেই পারবেন না। হ্যাঁ দেখুন, কাজ তো প্রত্যেকেই করছে, কাজ না করলে অর্থ আসবে না, কিন্তু আমরা যে অটোমেটিক যে একটা সাপোর্ট পাই, যে ইথার থেকে আমরা যে পজিটিভ এনার্জিটা, পজিটিভ ভাইব্রেশন হঠাৎ করে এসে যায়, হঠাৎ করে ঘটে যায়, যেটার জন্য আগে থেকে আমরা প্রিপেয়ার না, এরকম যে অটোমেটিক যে সাপোর্টগুলো পরিস্থিতি দেয়, সেইগুলো কিন্তু সবার ক্ষেত্রে আসে না। আর যাদের আসে না তাদের স্ট্রাগল লাইফ হয়। তো এই জিনিসগুলো যে বলছি আপনারা খুব ভালো করে শুনুন এবং শেয়ার করবেন, যাতে মানুষ এই জিনিসগুলো জানতে পারে। না তো কষ্টই করে যাচ্ছে মানুষ, সেই জায়গাটা অ্যাচিভ করতে পারছে না, খেটেই যাচ্ছে, মানুষের কাছে বঞ্চিতই হচ্ছে। ফলে শুক্র ভালো করা খুব দরকার। যাদের ধরুন ঘরের দক্ষিণ পূর্ব কোণটা হচ্ছে শুক্রের আওতায়, অগ্নিকোণ বলে। আপনারা অনেকেই জানেন, অনেকে জানেন না। দক্ষিণ পূর্ব কোণ যেটা হয় সেটা অগ্নিকোণ বলে। আমাদের যে টাকা আসে উত্তর দিক থেকে আসে, এবং টাকা যে স্ট্যান্ড করে, যে বৈভব দেয়, সেটা হচ্ছে দক্ষিণ পূর্ব কোণ, অগ্নিকোণ। টাকা আসছে, খরচা হয়ে যাচ্ছে, তাহলে লাভ কি হচ্ছে? যে জায়গায় আপনি ছিলেন সেই জায়গাতেই পড়ে আছেন। টাকা যাতে দাঁড়ায়, টাকার বৈভব আপনি দেখতে পারেন, তার জন্য দক্ষিণ পূর্ব কোণটাকে পজিটিভ করা খুব দরকার। ঘরের দক্ষিণ পূর্ব কোণ যদি ম্যালেফিক হয়ে যায়, অশুভ হয়ে যায়, তাহলে যতই টাকা আপনি কামিয়ে নেন, টাকা কিন্তু আপনার বাড়িতে দাঁড়াবে না। তাই অবশ্যই চেষ্টা করবেন দক্ষিণ পূর্ব কোণে সুগন্ধি কোনো ফুল গাছ লাগাতে। সাদা রঙের ফুল গাছ লাগাবেন যদি পারেন, সুগন্ধি টবের মধ্যে হতে পারে, টবে লাগাবেন, সাদা লাগাতে হবে। লাল লাইট জ্বালিয়ে রাখতে পারেন। দক্ষিণ পূর্ব কোণে জলের কোনো সোর্স কিন্তু রাখা ঠিক না, তাহলে কিন্তু আপনি যত বড়ই কাজ করুন, যত টাকা ইনকাম করুন, টাকা আপনার দেখতে পারবেন না, টাকা বেরিয়ে যাবে। তাই অবশ্যই ওই জায়গাটাকে এনার্জাইজ করার জন্য একটা কামধেনু গাই পাওয়া যায়, কামধেনু গাই আপনারা কিন্তু রাখতে পারেন। কামধেনু গাই আপনারা যদি ওইদিকে প্লেসমেন্ট করতে পারেন দক্ষিণ পূর্ব কোণে, তাহলে অবশ্যই আপনাদের শুক্র বলবান হবে, পারিবারিক অশান্তি থেকে বেরিয়ে আসতে পারবেন, পরিবারে একটা বন্ডিং থাকবে, সবার মধ্যে প্রেম ভালোবাসা থাকবে। কামধেনু গাই মানে গরু যেটা হয়, সেইটাকে ওইদিকে প্লেসমেন্ট করুন। ঝগড়াঝাটি হচ্ছে সবসময়, ডিস্টার্ব হয়ে আছে, বাস্তু ডিস্টার্ব হয়ে আছে। শুক্র যত ভালো হবে, সবার মধ্যে বন্ডিং থাকবে, প্রেম ভালোবাসা থাকবে। তাই ওই জায়গাটাকে এনার্জাইজ করুন, ভালো ফল পাবে। শুক্রবারে অনেকে দাড়ি কাটে, নখ কাটে, চুল কাটে, বিউটি পার্লার যায়, সেলুন যায়। শুক্রবারে কিন্তু এগুলো বন্ধ করতে হবে।
শনিবার শুক্রবার এই দুটো কিন্তু অবশ্যই মেনটেন করা দরকার চুল দাড়ি কাটার ক্ষেত্রে। হ্যাঁ, অনেক সময় দাড়ি উঠে যায় বা বাধ্যবাধকতায় করতে হয়, কিন্তু এটা কিন্তু কম বেশি এফেক্ট আপনাদের দেবেই। যাদের পক্ষে সম্ভব শুক্রবার না কাটা, চুল দাড়ি নখ না কাটা, অবশ্যই আপনার সেটা মেনটেন করুন, তাহলে অবশ্যই ভালো ফল পাবেন। হ্যাঁ, যদি পারেন ক্রিস্টালের একটা ব্রেসলেট আপনারা কিন্তু আপনাদের ডান হাতে বা বাঁ হাতে পরতে পারেন, খুবই ভালো ফল পাবেন। অরিজিনাল ক্রিস্টালের ব্রেসলেটই হতে হবে, কাচের ব্রেসলেট হলে হবে না। অরিজিনাল ক্রিস্টালের ব্রেসলেট একটা পরে দেখুন, লাইভ ঘুরে যাবে। আপনারা ক্রিস্টালের ব্রেসলেট অবশ্যই কবজিতে করুন। শুক্র বলবান হয়ে যাবে। শুক্র বলবান হওয়া মানে পরিস্থিতি আপনার হাতে আসবে, আপনার মধ্যে চেঞ্জ দেখতে পারবেন, ভাগ্য সাথ দেবে, পরিস্থিতির সাথ দিতে আরম্ভ করবে। তাহলে এই জায়গাটা চেষ্টা করুন। বেশি বলবো না, এর আগেও শুক্র নিয়ে আমার অনেক প্রোগ্রাম দেওয়া আছে, কিন্তু আপনারা জেনে রাখুন যে এই জিনিসগুলো যদি আপনারা ধরে বেঁধে করতে পারেন, আপনাদের লাইফ চেঞ্জ হয়ে যাবে, আপনাদের লাইফ পরিবর্তন হয়ে যাবে। তাই অবশ্যই এই জিনিসগুলো করুন, অবশ্যই শুভ ফল পাবেন। সব দিক থেকে কিন্তু পরিস্থিতি আপনাদের সাপোর্টে চলে আসবে। টোটালটাই আলোচনা করে দিলাম, যে যেটা পারুন সেটা করুন, ধরে বেঁধে করবেন, অবশ্যই শুভ ফল পাবেন, গ্যারেন্টি দেওয়া থাকে। সবাই ভালো থাকবেন, সবার মনের ইচ্ছা পূর্ণ হোক। আজকের মতো।